দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে ছিল আমার কলেজ লাইফের প্রথম টিচার্স ডে। ফাইনালি কলেজে এসে গেছি, আর এবার ওই শাশ্বতী বলে যে বন্ধুরা আছে তার সাথে যাব গিফট কিনতে। চলো দেখতে থাকো ভিডিওটা। ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরে গেছো এটা কিসের ভিডিও। তো হ্যাঁ, আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম আজ। তো যাচ্ছি আমরা এখন কি করতে, গিফট কিনতে। এই মেয়েটা তো ক্যামেরা দেখলে শুধুই হেসে উল্টে যায়। তো যাই হোক, আমাদের আয়োজন ছিল খুবই সামান্য। সবাইকে ভেবেছিলাম একটু ছোটোখাটো গিফট দেবো আজকে, যেহেতু টিচার্স ডে বলে কথা, একটা বিশেষ দিন। তো এটা হচ্ছে আরামবাগের তরফদার এন্টারপ্রাইজ, একবারে হসপিটাল মোড়েই অবস্থিত। এবং এখান থেকেই কিছু পেন, কিছু গিফট পেপার কিনে নিয়ে আমরা চললাম আমাদের মূল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই বিশেষ দিনটিতে আমার কাছে চলে এসেছিলো একটি বিশেষ উপহার। আমার একটি লেখা প্রকাশনীতে প্রকাশিত হয়েছিল, তো সেটাই এসেছিলো। তো ফাইনালি আমাদের গিফট কেনা হয়ে গেছে। আর আমার এই যে বই, এটা খুলে দেখাচ্ছে, আর এটা হচ্ছে রাখি। তো যেটা কিনেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি, ব্যাগের ভিতর আছে। যেগুলো কিনেছি সেগুলো এখন প্যাক করতে হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে আমাদের উপহার, দেবো এগুলো। তো এরপর আমরা চলে গিয়েছিলাম কোয়ার্টারে, কারণ এরপরই ছিল মেন কাজটা। গিফটগুলো তো কিনে নিয়েছিলাম, এবার সেটাকে ভালো করে প্যাকেট করা এবং সুন্দর করে সাজিয়ে তারপর সেটা স্যার ম্যামদের হাতে তুলে দেওয়া, এটা একটা খুব বড় কাজ ছিল, যেটা আমরা এই কোয়ার্টারেই সম্পন্ন করেছিলাম। লজ্জা পেয়ে গেছে, যা 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 চলে গেল। এই ভুলভাল কথা কখন বলছি না আমি। এদের রুমটা একটুখানি দেখাই। এই যে এটা হচ্ছে এদের রুম, এনাদের রুম। তো ঠিক আছে, তুই তো ভালোভাবেই আছিস। এই যে এটা হচ্ছে আয়না, এটা সারাক্ষণ এখানে রূপচর্চা করে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। হ্যাঁ অন করলে হ্যাঁ তো বলবি যে অন করেছিস। তো অন করলে বলবি তো করেছিস? হ্যাঁ বলছি তো, কবার বলবো। ওই সব ভিডিওতে উঠছে, আমাকে অপমান করছে লোকের সামনে, গাইসদের সামনে। বলছে গাইসদের তারা বলছে দেখতে পাইনি, এটা সম্মান দেওয়া হচ্ছে তোরে। ধন্যবাদ বান্ধবী, ধন্যবাদ বান্ধবী, ধন্যবাদ। দাঁড়া দাঁড়া, একটা ছবি তুলে দিই, দাঁড়া জড়িয়ে ধরে দাঁড়া, শাশুড়িকে যাও। কেন তুই কি হয়েছে দাদা? না এই সব নাইটি ফাইটি পরে আমার ভালো লাগে না, ভিডিও ওর মুখটা নিচ্ছি, নি জাস্ট হাতটা নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হাত পা যা পারিস না। হ্যাঁ আমি 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 ঠিক মতোই নিচ্ছি, তুই দেখে নিবি। দাঁড়া না দাঁড়া, পেন কি পড়া, এই দাঁড়া আমি ভুলে যাব। আমি ফাঁস দিতে পারতাম না ছোটবেলায়, জিপ দি দিতাম। সবাই বছর পরে রাখি পড়াতে এসেছে, মনে তো রেখেছে। গাইস এত বছর পর রাখি পড়াচ্ছি, দেখে মানে সবাইকে পড়াচ্ছি। মুখ দেখাবি বল, তো কি হয়েছে? হ্যাঁ ও আরো একটু ভালো করে মুখ দেখাচ্ছে। তোর মুখটা এবার আমি দেখাবো, দে না। বিছানায় করছি, সেই উপস্থিত নেই। কোথায় যাবো? বাড়ি গেছে। ও বাড়ি গেছে তো নেই। যাই হোক, এই রাখিটা পুড়িয়ে দিয়েছে। হাতে দে। ये बंधन এই মেয়েটা খুব ভালো, খুবই শান্ত। এর জন্য পাত্র খোঁজা হচ্ছে, যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর জন্য পাত্র খোঁজা হচ্ছে। समझ रहे हो না? জানি তোমরা এটাই ভাবছো তো, এতদিনে কেন রাখি পরাচ্ছে। হ্যাঁ আমি জানি রাখি অনেক দিন হয়ে গেছে, কিন্তু কি বলো তো, আমাদের অনেকে বাড়ি যায়, আবার অনেকের অনেক কাজ থাকে, তো সেই কারণে না সবাই এক জায়গায় হওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। তো এই 5 সেপ্টেম্বর মানে টিচার্স ডে দিনটা যে আমরা এক কাজে হয়েছি, এটাই অনেক বড় কথা। আর তো এই দিনই আমরা রাখিটাকে সেলিব্রেট করছি নিজেদের মতো করে। দেখতেই পাচ্ছ কতটা আনন্দ, কতটা মজা, কতটা ইয়ার্কি ফাজলামি ঠাট্টা মেরে আমরা পুরোটা সেলিব্রেশন করি। আর আজকের দিনটা বলে নয়, আমরা যখনই এক কাছে হই তখনই এরকম ঠাট্টা ইয়ার্কি ফাজলামির মধ্যে দিয়েই কাটে। তো এতক্ষণ তোমরা ব্যাগের ভিতর থেকে দেখেছিলে কী কী এনেছি, এবার দেখে নাও, একে একে বের করে দেখাচ্ছি। এতগুলো পেন এনেছিলাম, তার সাথে এনেছিলাম এতগুলো চকলেট, এবং আমি যেই বইটা পেয়েছিলাম তার সাথে ছিল মেমেন্টো এবং একটি সার্টিফিকেট। তো সেটাও দেখতে পাবে, সেটা দেখাবো ভিডিওতে অবশ্যই। আর এটা হচ্ছে আমার ভাই, যাকে রাখিটা পরিয়ে নিচ্ছিলাম। এ ভাই বেশি বন্ধু কম। আমার একটা প্যাক করা অলরেডি হয়ে গেছে, এই যে এটা আমি প্যাক করেছি। এখানে হচ্ছে এই মেয়েটা প্যাক করেই যাচ্ছে কিন্তু একটাও হচ্ছে না। এ হচ্ছে চলে গেছে, এ কারণ মুখ দেখাবে না ক্যামেরায়, ওই জন্য চলে গেছে। না ভিডিও এখনই করবো। এই যে তুই ওটা কর না ওকে। আর এই যে এনারা আছেন, অথই কি করছিস? হ্যালো গাইস, আর এইদিকে দেখ কি করে। এখানে এই বদমাস মেয়েটা কখন আমার ভিডিও করছে আমি সত্যিই জানি না, বিশ্বাস করো।
আর এদিকে শাশ্বতী একটু রেগে যাচ্ছিলো যে ভিডিও করছিস, কখন প্যাক হবে, কখন কী হবে, কারণ আমরা সত্যি সকাল থেকে কিচ্ছু খাইনি কেউ। সেই সকাল থেকে বেরিয়েছি, প্যাকিং ট্যাকিং করার ঝামেলা আছে, এই ওই সেই করে মানে আরও তাড়াতাড়ি করতে হচ্ছে, যেহেতু খাবার নেই পেটে সেটা তো পরের কথা। স্যার ম্যাডামরা যদি চলে যান তখন গিফটগুলো কীভাবে দেওয়া হবে, লেট হয়ে যাবে। তো ওই কারণে আমরা একটুখানি তাড়াহুড়ো করে মোটামুটি প্যাকিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলেছি। 10, 3, 11, 12, 13। আমি তোর ভিডিও করিনি মুখের, তুই গাইস এই মুখের ভিডিও দিতে চাই না তোমাদের সামনে। আসলে ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর দেখতে, তো ওই জন্য মানে খুব ভাও খায় আর কি। তো এই যে এই হচ্ছে আমাদের ম্যাডাম, এ প্রচুর কাজ ফাজ করে এসে আমাদের মতো ঘরে বসে ছিল না, এসে একেবারে রাখিটা পরে। আমি রাখি বন্ধন ভাই। নাও আমি জানি তোমাদের অনেকেরই মনে হচ্ছিল যে আমি কি পেয়েছি, কি প্রাইজ পেয়েছি। তো বহু প্রতীকের অবসান করে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ওই প্রাইজ যেটা দিয়েছিল সেটার প্যাকিং ভিডিও। এই যে দেখতে পাচ্ছ আমি প্যাকিংটা খুলে নিচ্ছি। ওখানে ছিল একটা বই, একটা খুব সুন্দর মেমেন্টো এবং একটি সার্টিফিকেট, আর আমার কবিতা, নিজের লেখা একটি কবিতা প্রকাশিত হয়েছিল, যেটা এই প্রাইজ আর সার্টিফিকেটের থেকে অনেক ঊর্ধ্বে। আমার কাছে যে একটা বইয়ে আমার লেখা বেরিয়েছে, এটার থেকে বড় প্রাপ্তি হয়তো আর কিছু হয় না। এখানে ম্যাডাম রেডি হয়ে গেলেন এবং আমরা বেরিয়ে গেলাম আমাদের মেন উদ্দেশ্যে। মাইক্রোবায়োলজিতে দেওয়া শেষ গিফট দাদাদেরকে, এবার যাচ্ছি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। এই যে লিফটে চলে এসেছি। হাই, এ হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমরা যাচ্ছি এখন। এখানের দাদারা মানে এমটি দাদারা স্যারদেরকে গিফটগুলো দেওয়ার জন্য টিচার্সদের। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টও দেওয়া কমপ্লিট। এবার যাচ্ছি আমরা প্যাথোলজি ডিপার্টমেন্ট, আমার ফেভারিট ডিপার্টমেন্ট বলতে পারো। তো এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং, আর সামনের দিকটা তোমাদেরকে এই হচ্ছে আমাদের কলেজের সামনেটা, কত সুন্দর করে সাজানো, তাই না? শাশ্বতী অ্যাডমিট আনতে গেছিলো কিন্তু অ্যাডমিট পাইনি। আউ অত্যাচার করছে, দেখতে পাচ্ছ তো গাইস। আর এখন আমরা যাচ্ছি প্যাথোলজি ডিপার্টমেন্টে দাদাদেরকে প্লাস স্যারেদেরকে গিফটগুলো দিতে। তো আমাদের সব কমপ্লিট। তুই কেন ক্যামেরা দেখলেই কেন চলে যাস বলতো? না আমি বন্ধ করবোই না, শুধু ক্যামেরাতে লজ্জা পাওয়া। যাই হোক, তুই তো ফাইনালি আমাদের এখানের কাজ কমপ্লিট। সব স্যার ম্যাডামদেরকে প্রণাম করা প্লাস গিফট টিপ দেওয়া হয়ে গেছে। এরপর যাচ্ছি বাড়িতে। খাওয়া হয়নি এখনো, 3টে 3:30 বাজতে চললো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আর বাড়ি গিয়েই ব্লগটা এন্ড করছি। A few moments later. তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমি কলেজ থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে তোমাদের প্রথম থেকে ভিডিও থেকে বলা হয়নি যে সবাইকে হ্যাপি টিচার্স ডে। আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই টিচার্স ডে অনেক অনেক শুভেচ্ছা। বড় ছোট প্রত্যেককে জানাই আমার তরফ থেকে টিচার্স ডে, কারণ শিক্ষক দিবস এমন একটা জিনিস যেদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো এই দিনটাই আমরা টিচারদেরকে সম্মান করে থাকি। আর আমি মনে করি ছোট বড় প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা প্রত্যেকদিন কিছু না কিছু শিখি। তো সবাইকেই আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অনেক ভালোবাসা নেন। আর আমাদের প্রথম শিক্ষাগুরু জীবনের আমরা জানি আমাদের মা আর বাবা, তাদেরকে অবশ্যই সারা জীবন সম্মান করে চলো, তাদেরকে ভালো রাখার চেষ্টা করো, কারণ তারাই আমাদের সব থেকে বড় শিক্ষক। তারপর তো টিচাররা আছেনই, তারা না থাকলে আমরা এই জায়গাতে আসতামই না। তো যাই হোক, সত্যি কথা বলতে কি খুবই টায়ার্ড। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, জানি মশারি টসের অনেক কিছু আছে, আমি আর পাচ্ছি না বিশেষ করে। সারাদিন পরিশ্রম করেছি, তার উপরে এত পরিমাণে রোদ, দেখো বাইরের অবস্থা। এখন ঘড়িতে বাজছে 4টে, তো 4টে বাজছে আর আমার এখনো লাঞ্চ হয়নি। আমি বড় ফ্যানটা চালিয়ে আমি একটু শুবো, আমি আর পারছি না সারাদিনের পর। ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে সারাদিন কতটা পরিশ্রম গেছে আর কি। তো যাই হোক, আজকে টিচার্স ডে এইটুকু তো মানাই যায়, সেটা বড় কথা নয়। অবশ্যই খুব মজাও হয়েছে। আর কি বলতো, ভিডিওর তো সব জিনিসটা শেয়ার করা যায় না। স্যার ম্যাডামদের সমস্ত ভিডিও বা মানে পুরো জিনিসটা, পুরো লাইফস্টাইল ভিডিও পুরোপুরি দেওয়া যায় না, কেউই পারে না। যতই যেই বলুক যে হ্যাঁ পুরো দিন দেখিয়েছি, কিন্তু কেউই পারে না সেটা আলটিমেটলি। কারণ অনেক এরকম ছোটো ছোটো জিনিস থাকে যেগুলো ক্যামেরার সামনে আনাটা আমিও ঠিক মনে করি না, আর অনেকেই ঠিক মনে করেন না। বা অনেক মুহূর্ত যেগুলো সামনাসামনি বেশি উপভোগ করতে ভালো লাগে, সবসময় ক্যামেরাটা ঠিক ভালো লাগে না। যাই হোক, যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিভাবে তোমাদের স্যার ম্যাডামদের সাথে টিচার্স ডে সেলিব্রেট করলে, আর আজকের দিনটা কেমন কাটলো সেটাও জানিও কমেন্টে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, আজকে আর পাচ্ছি না, টাটা। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।